বিয়াদব, তোকে বলেছি জমিতে যে সার দিতে, তুমি কলেজে পড়তে গিয়েছো? এত বড় কিসের? বাবা সামনে আমার পরীক্ষা, তাই কলেজে গিয়েছিলাম। আর এখন আমার পড়ালেখা করাটাও খুব জরুরি। আর আমি বাজারে গিয়েছিলাম সার আনতে, কিন্তু সার পাইনি, তাই দিতে পারিনি। আচ্ছা বাবা, সার কি শুধু একটা দোকানেই পাওয়া যায়? তাহলে ভাবি আপনি গিয়েই নিয়ে আসুন। দেখো দীপ্ত, তুমি আমার সাথে এভাবে জোর গলায় কথা বলতে পারো না। কেন বলবো না, আপনিও তো বলছেন। চুপ বেয়াদব, কে বড় ভাবির সাথে এভাবে কথা বলে? সে তো ঠিকই বলেছে, সার তো অন্য দোকানে গেলেও পাওয়া যেত। কি হলো, কথা বন্ধ হয়ে গেছে? বুঝতে পেরেছি, তুই এইভাবে কথা শুনবি না। পড়া পড়া। বাবা কি করছোটা কি? তুমি ভাইকে এভাবে মারছো কেন? মারবো না? অভাগাটা ঘাড়ের উপর বোঝা হয়ে আছে, কাজ কাম বাদ দিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত। শুধু ফ্রি ফ্রি খাবার খেয়েই যাচ্ছে, কাজের কথা বললে বাহানা দেখায়। একটা কাচ্চর কোথাকার। একটা কথা কান খুলে শুনে নে, তোর পড়ালেখার থেকে আমার দেওয়া কাজ বেশি জরুরি। এরপর থেকে যদি তুই পড়াশোনার কথা বলিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার তো কপাল ভালো, আমাকে আল্লাহ আর একটা ছেলে দিয়েছে, না হলে তুই তো আমাকে এই বুড়ো বয়সে ভিক্ষা করাতিস। চলে যা এখান থেকে, আর কখনো আমার চোখের সামনেও আসবি না। একটু পর ফোন দিচ্ছি। দীপ্ত না, ও এখানে বসে কাঁদছে, দেখি তো। কি ব্যাপার দীপ্ত, কি হয়েছে? তুমি এখানে বসে কান্না করছো?